গতকাল আমার বানানো সাবান দিয়ে গোলাপ ফুল অনেক মানুষই অনেক অপছন্দ করেছেন। অনেকের মতে এটি একটি অকাজ। কেউ একজন বলেছেন কি দরকার সাবান এইভাবে ব্যবহার করার। আবার একজন কমেন্ট করেছে এভাবে তো ক্লে দিয়ে গোলাপ ফুল বানানো যায়, শুধু শুধু সাবান দিয়ে কেন গোলাপ ফুল বানাবো। যাই হোক, লাস্টের আপুর কথা বাদ দিই, কারণ উনি বোধহয় ভিডিওটা সম্পূর্ণ দেখেইনি, প্রথম অংশ আর শেষ অংশ দেখেছে। আর যাদের আমার এই সাবান দিয়ে গোলাপ ফুল বানানোর মূল উদ্দেশ্যটা বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আজকের আমার এই ভিডিও। প্রথমত আমি বলেছি বাসায় যে ধরনের টুকরা সাবানগুলো থাকে আর কি আমরা ফেলে দিই, একেবারে ব্যবহারের অযোগ্য, যেমন আমার এই সাদা বল সাবানটা ছোট সাইজ হয়ে যায়, পরবর্তী আরেকটি সাবানের সাথে আটকে এতদিন ব্যবহার করছিলাম, এখন এত ছোট হয়ে গেছে যে ওকে ধরে আমি আর কাপড়ে ঘষাঘষি করতে পারি না। এই ধরনের টুকরা সাবান দিয়ে অর্থাৎ সেগুলিকে ফেলে না দিয়ে রিইউজ করার একটি আইডিয়া আমি শেয়ার করেছি, আর বড় সাবানে করেছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। দ্বিতীয়ত, ক্রাফটিং আসলে একটা অকাজ যদি মানুষ তার আসল উদ্দেশ্য ধরতে না পারে। টুকরো সাবান দিয়ে বেসিনের পাশে এরকম সুন্দর একটি গোলাপের সাবান তৈরি করে রাখলে খুব বেশি লাভ কিছু না হোক, ক্ষতি তো হচ্ছে না, তাই না? আর এখান থেকে খুলে নিয়ে অথবা কুচি করা সাবান একটু করে হাতে তুলে নিয়ে হ্যান্ড ওয়াশের মতো আপনারা ব্যবহারও করতে পারবেন।